বর্ষার শুরুতেই চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে মহানন্দ নদীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন দেখা দিয়েছে জিও ব্যাগ দিয়ে নির্মাণ করা অস্থায়ী বাঁধেও। ভাঙনের আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষজনের। যদিও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মোহাম্মদ হানিফ মেহমুদ তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। বর্ষার শুরুতেই আগ্রাসী হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর মহানন্দা নদী। সদর উপজেলার হরমাঘাট থেকে তরপাঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। হঠাৎ ভাঙনের কবলে দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। স্থানীয়রা জানান, পদ্মায় দফায় দফায় ভাঙনের শিকার হয়ে বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে হরমা এলাকায় আশ্রয় নিয়েছেন তারা। এবার মহানন্দা নদীর ভাঙনে ফের নদীগর্ভে বিলীন ফসলি জমি, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। দুটা রুম অলরেডি পড়ে গেছে, যা পেরেছি মাল সামান টেনেছি, 3 ভাগের 2 ভাগই চলে গেছে নদীতে। আমার কিছুদিন থেকে পানি যে ডাব বসার লেগে পানি ভরতে ভরতে একবার বাড়ির কান্ধাতে এসে বাড়ি সব কিছু 10-15 বাড়ি নেমে গেছে। আমার বাড়ি নেমেছে, পাশে বাড়ি সবারই। আমরা খুব কষ্টতে আছে পানি লেগে। 15-20টা বাড়ি আমাদের নেমে গেছে। আমার বাড়িটাও নেমে গেছে, তার পাশের বাড়িটা একবারে। এইগুলো বাড়ি তো পরিবেশই নেই ব্যবহার করার মতন। তো আমরা দ্রুত চাই এগুলোকে আমাদেরকে থাকার মতন পরিবেশ করে দেওয়ানো হোক। স্থানীয় প্রশাসনের কাছে আবেদন যে খুব দ্রুত যেন আমাদের এই নদী ভাঙন রোধ করা যায়। সেক্ষেত্রে দৃশ্যমানজনক পদক্ষেপ অবশ্যই খুব দ্রুত যেন ব্যবস্থা নেওয়া হোক। এমন বাস্তবতায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমাদের এখানে জরুরি আপৎকালীন যে কাজটা আছে সেটা যাতে আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই এখানে আমরা এমার্জেন্সি কাজ করে এই যে নদী ভাঙন যেটা আছে সেটা আমরা রোধ করতে পারবো। ভারত থেকে আসা মহানন্দা নদী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, নাচল, গোমস্তাপুর ও সদর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় 96 কিলোমিটার এলাকা, যা পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।